প্রায় 2 মাস যাবতীয় চক্ষু হাসপাতালের সমস্যা চলতেছে। আমরা ডিসি মহোদয়ের কাছে এর আগে অনেকগুলো অভিযোগ করেছি, কিন্তু আশা অনুরূপ এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। ওই চক্ষু হাসপাতালে যিনি দায়িত্বে ছিলেন মিলন হোসেন, যার বিরুদ্ধে আমাদের অভিযোগ, উনি সমস্ত কিছু কুক্ষিগত করে হাসপাতালের চেক অন্যান্য প্রয়োজনীয় খাতাপত্র আটকিয়ে রেখেছে, যার কারণে আমাদের প্রয়োজনীয় দ্রব্য আমরা কিনতে পারি না। আজকে অপারেশন বন্ধ হয়ে গেছে, গতকাল বন্ধ ছিল, আজকেও বন্ধ। দেখেন, গত 2 মাস ধরে আমরা এই প্রশাসনের কাছে আসছি যে আপনারা এর একটা সুষ্ঠু সমাধান করেন। দুর্নীতিবাজ, স্বৈরাচারী এই অ্যাডমিন হিসাবরক্ষক থেকে যিনি অ্যাডমিন হয়েছেন তাকে হাসপাতাল থেকে অপসারণ করতে হবে। আপনারা সংবাদকর্মী আছেন, আপনারা জানেন একটি হাসপাতাল একজন মেডিকেলের মানুষ বা একজন ডাক্তার দ্বারা পরিচালিত হওয়ার কথা, কিন্তু এখানে গঠনতন্ত্র বহির্ভূতভাবে একজন হিসাব রক্ষককে এই দায়িত্ব, তাদের অতি উৎসাহিত হয়ে এই দায়িত্ব প্রদান করে এই হাসপাতালটা আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাসপাতালের সমস্ত কাঠামো আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা টেন্ডার দেখেন, যে টেন্ডার 14 লক্ষ টাকায় পাওয়ার কথা, কিন্তু সেই টেন্ডার 20 লক্ষ টাকায় দেওয়া হয়েছে। আমরা আজকে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে একটা সেবামূলক প্রতিষ্ঠান যেখানে কোনো টাকা কোনো জায়গা থেকে আসে না, এইখান থেকে আয় সব কিছু চলে, সেখানে 14 লক্ষ টাকার কাজ কেন 20 লক্ষ টাকায় করা হলো? কেন শেড নির্মাণের নামে টাকা তছরূপ করা হলো? কেন 4,99,800 টাকা বিল করা হলো শেডে? এটা অবশ্যই উদ্দেশিত এবং ব্যক্তিগতভাবে অতি উৎসাহিত হয়ে এই কর্মকাণ্ডগুলো করেছে। আজকে দেখেন, দূর দূরান্ত থেকে রুগীরা আসছে, তারা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু হাসপাতাল চালানোর জন্য যে একটা কলম দরকার। বাংলাদেশের সমস্ত জায়গা থেকে যেখানে দুর্নীতিবাজদের মানে একদম অপসারণ করে দেওয়া হয়েছে সমস্ত জায়গা থেকে, বাট আমাদের ঝিনাইদহ আমরা এতটাই পিছিয়ে আছি, বাংলাদেশের বাইরে তো না, আমরা তো বাংলাদেশের ভেতরেই। বাংলাদেশের একটা বিখ্যাত জেলা ঝিনাইদহ, তো সেইখানে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল টোটাল খুলনা বিভাগের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান। তো সেই জায়গা থেকে এখনও দুর্নীতি কেন দূর হলো না, প্রশ্নটা এইখানে। ঠিক আছে, তো আমরা এটার অপসারণ চাই এবং দুর্নীতির প্রধান যে মাথা, ঠিক আছে, আমাদের হসপিটাল কেন্দ্রিক, সেটা হচ্ছে মোহাম্মদ মিলন হোসেন। ঠিক আছে, উনি সহকারী পরিচালক ও অ্যাডমিন পদে আছেন। ঠিক আছে, উনি সব কিছু ঘাটালার মাথা, আমাদের এই হসপিটাল কেন্দ্রিক সমস্ত কিছুর মাথা হচ্ছে উনি। তো তাকে টোটালি অপসারণ করতে চাই এখান থেকে। ছিলেন, ওনার কাছে আমাদের সমস্ত কিছু দেখানো হলো। হওয়ার পরে ছাত্র সমন্বয়করা এসে সেই ডিসি স্যারের, আমাদের স্যারকে অপমান করা হয়েছিল বলে ওই মিলনের সাহায্যে স্যার আমাদের ডিসি স্যার আমাদের হালিম স্যারকে, ডাক্তারকে অপারেশন মানে অপমান করেছিল। করার পরে আমরা সেই থেকে মানে আন্দোলন চালিয়ে যাচ্ছি 1.5-2 মাস। কিন্তু পরে যে স্যার এসেছেন ডিসি স্যার, উনি এখনও কোনো পদক্ষেপ নেয়নি, এখনও আমাদের ওখানে যায়নি এবং আমরা খুব দুরবস্থায় হসপিটালে চলাফেরা করতেছি। এখনও মনে হয় 100 জন রোগী বসে আছে হসপিটালে, চিকিৎসা পায়নি। অথবা যেটা প্রপার বায়াসড, এবং যে কমিশন গঠন করেছে সেই কমিশনটা অলরেডি তারা মানে বায়াসড হয়ে, তারা কম্প্রোমাইজড হয়ে অলরেডি তারা আমাদের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করতেছে। এই কারণে এই গত 2 দিন আগে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিশনকে আমরা ভিন্নভাবে প্রত্যাহার করতেছি। আমরা সেই কমিশনকে আমরা চাই আমাদের অভিভাবক, আমাদের সভাপতি ডিসি স্যার, তিনি নিজে তদন্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের দাবি দাবা তিনি যাচাই করুক এবং 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 অলরেডি যে তদন্ত করা হয়েছে সেটাকে বাতিল করতে হবে, এটাও আমাদের দাবি।